হাত দিয়ে রাখেন রাজু ভাই একটু আপনার দিকে আছে ভিতরে ঢুকেন হলটল ভাঙ্গা পালাই যাচ্ছে ভাই 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 এটা আসলে শাকিব খানের প্রত্যেকটা সিনেমাতেই এরকম একটা দর্শকের ভালোবাসা আমি দেখি। এবং এই যে দর্শকদের একটা আগ্রহ শাকিব খানকে কেন্দ্র করে এই ব্যাপারটা কতটা এনজয় করেন? কেমন লেগেছে? আর যেহেতু শাকিব খানকে সবাই অনেক বেশি ভালোবাসে আর আজকে দর্শক এসে আসলে ওই জায়গা থেকে সবাইকে অনেক বেশি। আচ্ছা, কেমন সাড়া পেয়েছেন এই সিনেমাটাতে এখন পর্যন্ত? আজকে দরদের সপ্তম দিন, আজকেও আমরা দেখছি যে আমাদের সিনেপ্লেক্সগুলোতে ক্রাউড কেমন। আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে এই পাশে আসো, এই পাশে মানে জুতা খোলা অবস্থা। আচ্ছা, তুমি তো কাছেই ছিলে, কি ঘটেছিল ওই জায়গায় একটু বলো তো, মানে কি হয়েছিল ওই জায়গাটায়? ওইখানে তো শাকিব হিরোকে সবাই বেড়ে ধরছে, মানে তোমার জুতা খুলে গেছে, জুতা অলরেডি খুলে গেছে। হ্যাঁ, মানে ঘোরাঘুরিতে এমন একটা ইয়ে হয়েছে। দাও এটা আমার কাছে দাও। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কি ঘটেছিল আসলে ওই জায়গাটায়? ওখানে শাকিব হিরোকে সবাই মানে ধরার জন্য এরকম একটা ক্রেজ তৈরি হয়ে গেছে অলরেডি ভাইয়া। হ্যাঁ, মানে আমি তো পৌঁছাইতেই পারলাম না, সেখানে হুড়ুহুড়িতে একদম জুতা খুলে অ্যাকশন হয়ে এদিক থেকে উড়ে খায় পড়ে একদম উল্টে গেছি। মানে তুমিও পড়ে গিয়েছিলে প্রায়? হ্যাঁ, একদম পড়েই গেছে, আমাকে তো একজন ধরছে দেখে বিদে আমি এই সাইডে সেভ হইতে পারছি। আচ্ছা, তোমার কাছে তো ইনভাইটেশনও আছে না, এই যে টিকিটও আছে। আচ্ছা, তুমি সিনেমা দেখতে এসেছিলে এবং শাকিব খানের সঙ্গে সিনেমা দেখার উদ্দেশ্যে এসেছিলে? হ্যাঁ, শাকিব খানকে আমি বহুবার দেখেছি, কিন্তু শাকিব খানের সাথে ছবি দেখবো এই প্রথমবার। এটার জন্য অনেকটা এক্সাইটেড, অনেকটা ভালোবাসা। লাভ ইউ শাকিব খান। শাকিব খানকে আমি কাছ থেকে তো দেখেছি, কিন্তু আমি কাছ থেকে শাকিব খানের সাথে ছবি দেখতে চাই। আচ্ছা, এখানে আসার পরে যেটা দেখলাম যে হিরো যখন ভিতরে এন্ট্রি নিল তখন কিন্তু শত শত মানুষ তাকে ঘিরে ধরেছে, মানে সেই ব্যাপারটা ওই সময়টাই আসলে তুমি কোথায় ছিলে? ওই সময়টা আমি শাকিব হিরোর পিছনেই ছিলাম, কিন্তু কয়েকজনের ধাক্কা খেয়ে মানে অন্যরকম একটা ক্রেজ তৈরি হওয়াতে আবার সেখান থেকে আমাকে চলে আসতে বাধ্য হয়েছে এই সাইডে ভাইয়া। মানে আমি যে আমাকে একজন জিজ্ঞাসা করতেছিল আপনি কে, ঠিক আছে, আমি সেই 14 বছর ধরে শাকিব খানের পিছনে এইভাবেই আমি তার প্রতিটা সিনেমা দেখতে যাও। হ্যাঁ, আমি শাকিব খানকে প্রতিটা জায়গায় দেখতে গিয়ে অনেকটা হেনস্থা হয়েছি, অনেকটা আমার জীবনে অনেকটা লাইফে অনেকটা স্ট্রাগল করে দিয়েছে এবং এইভাবে দেখতে এসে অনেকটা হেনস্থার শিকার আমি বহুবার হয়েছি ভাইয়া। আমি আজকেও এসেছি, আমি অনেকটা মন থেকে চাচ্ছি যে আমি শাকিব হিরোর সাথে ছবি দেখবো এবং শাকিব হিরোর পাশে সবাই থাকুক। শাকিব এইভাবে একটা গ্যাঞ্জাম না তৈরি করে সবাই একটু শান্ত হয়ে তাকে
তাকে সহযোগিতা করে এবং আমাদেরকে সাপোর্ট দিক, যেন আমরা তার কাছে যেতে পারি, দেখতে পারি। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে সেটা হলো আপনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন যে সাকিব হিরোর কোনো ক্ষতি হয় কিনা, অনেকটা মানে ভয় এই পেয়েছি ব্যাপারটা। ভাইয়া, অনেকটা ভয় পেয়েছি। আমি তার পিছনে ছিলাম, সত্যি কথা বলতে আমি তার পিছনে ছিলাম, ঠিক আছে। একটু আমি তাকে ছুঁয়েও দেখার চেষ্টা করেছিলাম যে দেখি বীরের মাঝে একটু যদি তাকে ছুঁয়ে দেখা যায়, ঠিক আছে, কিন্তু সেটা পারিনি এতটা মানুষের জন্য, সেটা আমি পারিনি এতটা মানুষের জন্য, আমাকে ওই সাইড থেকে এরিয়া থেকে চলে আসতে হয়েছে। আমি প্রথম সাকিবিয়ান হয়ে, ঠিক আছে, আমি এতটা দাঁড়ে দাঁড়ে ঘুরছি এবং আজও ঘুরতেছি, সেই আপনার সাভার এরিয়া থেকে আমি আজও ছুটে চলে আসছি। কি হয়েছে আপনার সাথে, কি হয়েছে? তাদের ধাক্কা ধাক্কিতে, তাদের অন্যরকম হওয়াতে আমিও পড়ে গেছি, আরো লোকজন পড়ছে, এমনকি আমার হিরো বিভ্রান্তিতে পড়ছে আমি মনে করি, অনেকটা বিভ্রান্তিতে। কিন্তু শাকিব খানকে এক নজর দেখতে পারছেন তো? হ্যাঁ, আমি দেখতে পারছি, আমি দেখতে চাই, আমি আবারও দেখতে চাই, এখনো দেখতে চাই। আমি তাকে দেখে কেমন লাগছে? ছুঁয়ে দেখার চেষ্টা করেছিলাম, সেটা মানুষজনের জন্য পারিনি। শাকিব খান মানেই তো সে ক্রেজ, একটা ক্রেজ তৈরি হবে, এটা আমি জানতাম। জেনে বুঝেও প্রতিটা জায়গায় আসি, প্রতিটা জায়গায় হেনস্থার শিকার আমাকেও হতে হয় ভাইয়া, এটা সবাই জানে অলরেডি, অনেকে জানছে। দেখে কেমন লাগছে? দেখে অনেকটা ভালো লাগছে, কিন্তু তার পাশাপাশি না আমার সত্যি কথা বলতে তার কাছে যাওয়া না পর্যন্ত আমার পাগল লাগতেছে। তার কাছে যেতে না পারলে আমার অলরেডি এমনিতে আমি ডিপ্রেশনে ভুগতেছি, তার মধ্যে যদি এখন আমি তার কাছে যেতে না পারি, আমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে কান্না করছেন শাকিব ভক্ত, এবং তিনি আসলে খুব কাছ থেকে শাকিব খানকে না দেখার আক্ষেপ করছেন। কি মনে হয় শেষে? দেখেছি বহুবার, কিন্তু তার সাথে আমার ফেস টু ফেস যে আমি তার একজন প্রথম সাকিবিয়ান, একজন অভিবিশ্বাস আমি ভক্ত, সেই জিনিসটা আমার কথোপকথন হয়নি এবং তাকে আমি ছুঁয়ে দেখতে পারিনি, তার পা ধরে আমি সালাম করতে পারিনি। এই আক্ষেপটা আমার রয়ে গেছে, এই আক্ষেপটার জন্য, যে এই আক্ষেপটা পূরণ হলে আমার মনে হয় মরেও শান্তি পাবো। আমি তার জন্য আজকে আসা এবং তার পাশে, তার কাছাকাছিতে একটু ছবি দেখা, তার মানে কি বলবো, শাকিব খান নামটা নিলেই তো মনটা শান্ত হয়ে যায়, সেই জায়গায় তাকে দেখতে পারবো। আচ্ছা, আজকে আপনি বলেছিলেন যে আজকে যদি শাকিব খানের সঙ্গে দেখা না হয় আপনি মানে কি করবেন, মানে আপনি বলেছিলেন শাকিব খানের সাথে দেখা না হলে আমি মরে যাবো, আমি একদম মরে যাবো। আমি ভেবেছিলাম যে যদি আমি দরকার রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তাকে যদি দেখতে না পারে, তার কাছে যেতে না পারি। এর মধ্যে একটা ভালো টাকা অলরেডি তৈরি হয়ে গেছে, আমি তাকে দেখতে পারছি, তাকে ছুঁয়ে যায় দেখার চেষ্টা করেছি, কিন্তু এতটা ক্রেজ, এতটা হইচয়ের জন্য আমি তাকে ছুঁয়ে দেখতে পারিনি এখনো, সেটা আমার একটা বিরাট এই গ্যাঞ্জামটা নিয়ে আসলে কি বলবেন? এই যে একটা গ্যাঞ্জাম, এটা হওয়া ঠিক না, এটা মানেই তো তার নিরাপত্তা ঠিকভাবে না দেওয়া। এর আগে আমি বহুবার বলেছি শাকিব খানের সঠিক